বসন্তের একদম শেষ লগ্নে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর শহরের উৎসর্গ মঞ্চে অনুষ্ঠিত হল সংলাপ নাট্য সংস্থা আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গাপুরের বিভিন্ন নাট্যদল, বাচিক দল সহ কলকাতার বেশ কয়েকটা শ্রুতি নাট্য দলের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠেছিল এদিনের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসক প্রধান, বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব শুভাশিস ঘোষ ঠাকুর, আত্রেয়ী ঘোষ ঠাকুর ও বাচিক শিল্পী নাট্যকর্মী ইন্দ্রাণী সিনহা। শুভাশিস ঘোষ ঠাকুরের পরিচালনায় ও ইন্দ্রাণী সিনহা, দীপ্তমান সিনহার তত্ত্বাবধানে এবং সঞ্চালক বরুণ রায়ের সঞ্চালনায় মনজ্ঞ হয়ে উঠেছিল এই অনুষ্ঠান। কবিতা শ্রুতি নাটকের পরিবেশনে মনজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের ডেপুটি ম্যাজিস্ট্রেট নবদীপ্ত মণ্ডল, সংলাপ বিশ্বাস, মহকুমা শাসক বোলপুর অয়ননাথ, তারক ব্যানার্জি, কবি ও সাংবাদিক অভিজিৎ দাস। এদিন সতীনাথ মুখোপাধ্যায় ও সহশিল্পীদের পরিবেশিত শ্রুতি নাটক ও বাচিক দল ঋতভাসের প্রযোজনা সকলের মন জয় করে নেয়। আজকে এই বোলপুরের মাটিতে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানে এসে আপনার কেমন লাগছে? বোলপুরের মাটিতে এসে সবসময় একটু বাড়তি ভালো লাগা ছেড়ে যায়। আর মনে হয় যে রবীন্দ্রনাথ কি ছিলেন একজন মানুষ, এমন একটা সৃজনশীল জীবন কাটিয়েছেন, এরপর চলে যাচ্ছে, শতাব্দী পেরিয়ে যাচ্ছে, তাকে ঘিরে বোলপুর শান্তিনিকেতনের নির্মাণ আমরা যারা এই সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত, আমাদের কাছে এখানে এসে কিছু করতে পারা মানে একটা একেবারে অন্য সুদূর কলকাতা থেকে আপনি আজকে এই সংলাপের অনুষ্ঠানে তো মঞ্চে আপনার নাটক আমরা হিসাবে আমরা যেই সঞ্চালন, এই যে সংস্থা যারা এই করেছেন এই অনুষ্ঠানটা, তো তাদের সংলাপ কি অনুষ্ঠান করে। তবে আমি সঙ্গে কিছু অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী প্রথম আমার এরা বড় মাপের অনুষ্ঠান ওই কোভিড-19 সব কিছু বাঞ্চাল। যাই হোক, পরিস্থিতি একটু ঠিক হয়েছে। আমি পরিক্রমাটা শুরু হলো, জানি না জুন জুলাইকে আবার একটা কি বলছে ফোর্থ ওয়েভ না কি আর ফেরাবে, ঈশ্বর করুন যেন না আসে। আসার আগেই যেন সে মূলেই বিনাশ হয়ে যায়, তাহলে আমরা প্রান্তরে কাজ করি। সংলাপ বলতে পারবে। আচ্ছা, আমি একটু সুভাষিস ঘোষ ঠাকুরের কাছে আসবো। আপনি এই অনুষ্ঠান যে আজকে এখানে করেছেন বোলপুরের মাটিতে, অতি মহামারীর পরে অনেক মানুষজন এই শিল্প সংস্কৃতির সাথে যুক্ত হতে পারে, আপ্লুত, সেগুলো আমি কিছু বলবো। ওই সময় যেখানে সঙ্গীত থেকে শুরু হয়ে গেছে, সেখানেই কেটে গিয়েছিল, কোনো অনুষ্ঠান করতে পারিনি। কিন্তু জবের থেকে আবার এটা পেরিয়েছে, আমরা কলকাতা শিল্পীগঞ্জে অনুষ্ঠান করলাম, কেননা কলকাতা প্রথমে তৈরি হয়েছিল কলকাতার সঙ্গে, তারপরে সংলাপ দুর্গাপুর, আসানসোল, রূপনারায়ণপুর সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে। এবং বোলপুরেও এই অনুষ্ঠান আমরা করলাম, এবং এই অনুষ্ঠানে আমরা যাদেরকে কাছে পেলাম, সাথে পেলাম, এখানকার গণ্যমান্য মানুষজনদের, সেখান থেকে অবশ্যই যারা কথা হেল্প করার অনেকগুলো অনুষ্ঠান হবে, তারাও করে গেছেন। এবং শুধু অনুষ্ঠানই নয়, এখানে শ্রুতি নাটককে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, যারা স্কুলে পড়ে সেই সব বাচ্চাদের মধ্যেও কীভাবে কী করা যায়, সেই ব্যাপারে অনেক কিছু পরিকল্পনা আজকে এখানে অন দ্য স্পট প্রায় করতে। আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন।